সে কিচ্ছু পারত না, গান গাইতে পারত না, ছবি আঁকতে পারত না, কবিতা লিখতে পারত না, বাঁশি বাজাতে পারত না, এমনকি সংসারী হিসেবে মানুষের মতো সে ঘোলা জলে মাছ ধরতেও পারত না। তাই তাকে কেউ ভালোবাসত না, কেউ ডাকত না কাছে। অথচ সে শুধু ভালোবাসাই চাইত। প্রতিবন্ধী এক ভিক্ষুকের মতো চৌরাস্তার মোড়ে পথের পাশে বসে সে ভালোবাসা ভিক্ষে চাইত। পথ চলতে মানুষজন শিখিয়ে আধুলি দিত, ভালোবাসা দিত না। বসে থাকতে থাকতে সে একদিন পাথর হয়ে গেল, আর ভিক্ষে চাইবার ক্ষমতা থাকল না তার। সে তখন শুধুই পাথর, জমাট, নিরেট, কঠিন। একদিন বর্ষায় এক তন্বী সুন্দরী যুবতীর পা ঠোক্কর খেল সেই পাথরে। রক্ত ছুটল, ছুটে এলো এক তরুণ। সুন্দর রক্তপাতকে সাক্ষী রেখে সাহচর্যে ভালোবাসায় তাদের মধ্যে প্রেম হয়ে গেল। গত অঘ্রাণে তাদের বিয়ে হয়ে যাবার পর বেড়াতে যাবার পথে একদিন মেয়েটি বলল, ওই দেখো আমাদের প্রেমের প্রারম্ভ প্রস্তর। ছেলেটি বলল, ভাগ্যিস তোমার পা কেটেছিল ওই পাথরে। চলো তোমার খোঁপার চাপা ফুলটি রেখে আসি ওই পাথরে। চাপা ফুল ঝরল পাথরে, পাথর পাথরই রইল।